করে বানাইলাম নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 जहनीनी तो आगे दया जहनीनी तो आगे जो तुई जपी न मिटी तुम्हार जो तुई जपी न मिटी तुम्हार तो तुई मधुर लागे दया तो तुई मधुर लागे अल्लाह 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 माशाअल्लाह अल्लाह अल्लाह तेरी राधा करुणे गो नबी मेहराजे ते जैया तेरी राधा करुणे गो नबी मेहराजे ते जैया दयाल प्रभु दीनेन मेराज दयाल प्रभु दीनेन मेराज मोमिनेर लागिया अल्लाह 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 डकरे बंदो तने बोड़िया डके हरे तने बोड़िया डकरे बंदो तने बोड़िया डक हरे प्राण बोड़िया डकिले रे बंदा तने बोड़िया डकिले रे बंदा गोना करबो अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 কিসের করো খেলা पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तोर बेहरा रे अल्लाह 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 इनका हुईले अल्लाह रे ओली गौसलो आजम नमुजर सोनी इनका हुईले अल्लाह रे ओली गौसलो आजम नमुजर सोनी बेलायतेर आलोई बरलो बेलायतेर आलोई बरलो पकी भूमि बगदा अल्लाह रे ओली शाहजहां नमुजर सोनी देखा हुईले अल्लाह रे ओली शाहजहां नमुजर सोनी सोरे महानदी पर होए जाए सोरे महानदी पर होए
যান বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন গুটিয়া করছে রে গোনা জীবন গুটিয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মোহাম্মদে जहनी नहीं तो आगे दौड़ा जहनी नहीं तो आगे जो तोई जापी न मिटी तुम्हार जो तोई जापी न मिटी तुम्हार तो तोई मधुर लागे रे दौड़ा तो तोई मधुर लागे अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে গোপীনাথপুর উত্তরপাড়া দন গাজীবাড়ি 21তম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা তো আলোচনা শোনার জন্য আসছেন না? সবাই তো আলোচনা শোনার জন্য আসছেন। সবাই যদি সবাই আলোচনা শোনার জন্য এসে থাকেন, পিছনটা খালি থাক, কোনো সমস্যা নেই। আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই সবাই আসেন। এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সবাই সামনের দিকে আসেন, সবাই চলে আসেন। পিছনের জায়গাটা খালি পড়ে থাক। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে একবার জাগ বেঁধে বসে, ঠিক আপনারাও সেইভাবে আসেন, সামনের দিকে আসেন। আসেন না কেন? সবাই আসেন, আসেন আসেন, সামনে আসেন। সবাই একবারে কাছাকাছি হয়ে বসেন, আসেন। এই কথা বলে না, কথা বলে না। আমরা সবাই সুন্দরভাবে বসেন না। জান্নাতের বাগানে আসার পরে সর্বপ্রথম কাজ হলো বসার আদব। কিসের কিসের আদব? বসার আদব। সবাই আসেন, সামনের দিকে এসে মৌমাছির মতো জাগ বেঁধে বসেন। আসলে আপনারা আলোচনা শোনার জন্য আসছেন। হ্যাঁ, আসছেন। কে কে শুনতে আসছেন? হাত তোলেন তো দেখি। সবাই সবাই হাত তোলেন। সবাই হাত। আলোচনা শুনতে আসছেন। এখন কি জন্য শুনবেন এটা কি বুঝেন? মানে সবাই যে এখানে আসছেন আলোচনা শুনতে আজকের এই মাহফিলে, আপনারা কেন আসছেন, কেন বসছেন, আপনাদের উপলক্ষ কি, চিন্তা কি, এখান থেকে কি নিতে আসছেন এটা কি বুঝেন? আপনারা কি বুঝেন? আপনারা হেদায়েতের লক্ষ্যে আসছেন এখানে, হেদায়েতের লক্ষ্যে আসছেন। এবং আপনাদের আমাদের আপন স্বজন যারা কবরে আছে, আল্লাহ যেন তাদের কবরের জীবনটা সুখের করে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছি আমরা কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে শোনেন, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। কি মানতে হবে? কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন আছে। সেই শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমি না বলা পর্যন্ত কারো কথা চলবে না। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত হলো, যদি ভালো না লাগে ডিস্টার্ব না করে বাড়ি চলে যেতে হবে। ওকে, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? একেবারে মন ভরে আলোচনা শুনতে হবে। এই যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি না? কি উনি একজন মানুষ, উনি একজন, আমি একজন, আপনারা মানুষ, আমরা কি মানুষ। এই মানুষটা, এই মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, বডিটা, এটা কিন্তু আসল মানুষ নয়। যদিও আসল মানুষ নয়, তারপরেও কিন্তু এই মানুষটার একটা পরিচয় আছে। সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু, ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, তার মানে শব্দের অর্থ একটাই, সেটা হলো কি? মানুষ। কি কথা বলেন না কেন? মানুষ। আপনারা কি বোঝেন এটা যে একটা ক্লাস? বোঝেন এটা কি? এটা একটা ক্লাস, এটা একটা টিচিং সেন্টার। কি? এটা টিচিং সেন্টার। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কেন? আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন আপনি কে, কি পরিচয়, কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, এবং এখান থেকে যখন স্থান পরিবর্তন করব কোথায় যাব, সহজে যেন বুঝতে পারেন। এই বোঝানোর জন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা। আমরা যদি ইংলিশে বলি তাহলে বলবো ম্যান অথবা পারসন, তাই তো? বাংলাতে বলা হয় মানুষ। কি? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালীর নাম কি? মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে, সেই মানুষটাই আসল মানুষ। ওটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, only ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, একেবারে মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা ঠিক যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই কথা বলবো। যখন বলবেন যে হুজুর আর শোনার ইচ্ছা নাই, তাহলে মাইক ছেড়ে দেব। আমি এসেছি অনেক দূর থেকে, একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত পূর্ব দিকে। আমার বাড়ি থেকে বের হইলেই বিএসএফ এর ক্যাম্প, ভারত তার কাটার বেড়া। আমি এসেছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য, তবে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা সহজে ব্রেইনে ঢুকাতে পারেন। আল্লাহ বলেছেন, say the soul is the order of my Lord। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর অর্ডার, এটা একটা নির্দেশ। জাস্ট প্লেসটা চেঞ্জ করে রুহুটা একদিন ছিল আলমে আরোহায়, রুহের জগৎ আল্লাহর আরশের চারপাশ। যখন মায়ের উদরে আপনার আমার বডিটা হলো, তারপরে ওখান থেকে ট্রান্সফার করে এটাকে আমার বডিতে, আপনার বডিতে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হই পৃথিবীতে মায়ের উদর থেকে এসেছি, তাই না? যেদিন আবার কিন্তু একদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা কিন্তু চলে যাবে,
বের হয়ে যাবে না? যাবে। সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। এই শব্দটা কি? মরহুম। কি? মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি, আপনি, আপনারা সবাই মৃত। কি? আমরা সবাই কি? মৃত। মৃত। আমরা সবাই কি? মৃত। তো মৃত্যুবরণ করার পর আমরা কোথায় যাব? কোথায় যাব? কথা বলতে পারেন না আপনারা? এই আল্লাহ জবান দিছে কি জন্য? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, দোকানপাট সৌমনিতে অপ্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে জবান দিছে কি জন্য? জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যখন আল্লাহর জিকির করব, আল্লাহও আপনার আমার জিকির করবে। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আরে আরো জোরে বলেন না, ওয়াদা করেছে কে? আল্লাহ। এতক্ষণে মজা হইছে। আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হবে না, তাই না? মজা না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আর খাইতে না পারলে কিন্তু মানুষের শারীরিক সুস্থতাও হয় না। ঠিক কিনা বলেন? ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলে আমলও মজা লাগবে না। আপনাদেরকে আগে প্রেম করতে হবে, বুঝতে হবে বিষয়টা কি। আল্লাহ বলছেন কি করতে? আল্লাহ বলছে ভালোবাসো কাকে? আল্লাহ হাবিবকে। ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা অটো আসে যাবে। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমাদেরকে আল্লাহর জিকির করতে। আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ আমাদের জিকির করবে। ঠিক না? ঠিক। আর এই জিকিরটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জান্নাতের বাগানে সাজা করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতি ফল কাকে বলে গো? আমার নবী তখন বলে দিয়েছেন মাওলার জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের উজালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ জিকির করতে পেরে কি ভালো লাগছে আপনাদের? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে সোজা। আল্লাহু আকবার। আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর। আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? কোথায় ভালো লাগছে? শরীরের মধ্যে ভালো লাগছে না অন্তরের মধ্যে? এই দেখবেন এই জান্নাতীদের সিমটমটাই হলো আমল করার পরে অটো তার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে। তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পর্যন্ত আপনার আমল পৌঁছে গেছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ামত, জানেন? আমি আজকে মুসাফির এবং মেহমান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়, আজকে আপনাদের বাড়িতে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে নিঃসন্দেহে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। দোয়া নিতে চান তো সবাই? আরে জোরে বলেন। মাঝে মাঝে একটু কথা বলতে হবে, মাঝে মাঝে একটু কি করতে হবে? কথা বন্ধুরি আমার বলতেছিলাম, কথা বলবেন না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। কি আছে? যন্ত্র। কথা বলেন না কেন? কি আছে? যন্ত্র। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য যন্ত্র আছে রে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একদিকে বললেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর শরণ। আরেক দিক দিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিন আমার উম্মত যত বেশি তোমরা আল্লাহর জিকির করবে রে, তোমরা মনে করবা তোমরা যেন জান্নাতি ফল খাইতেছো। তোমরা অল টাইম কন্টিনিউ যেন জান্নাতি ফল খেয়ে নিচ্ছ। তাহলে এই জিকির কিন্তু বন্ধ ছাড়া যাবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জোরে জোরে বলতে বলি জানেন? আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলার কারণ হলো মানুষের শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান। কি? প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান।
কিন্তু আল্লাহ একটা মজার খবর দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না। তার প্রমাণ হলো আজকের জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো, তত বেশি ধীরে ধীরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর যারা ইচ্ছে করেও তারা বাড়িতে বসে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তান চায় না মানুষ কখনো ভালো কাজ করুক, কারণ ভালো কাজ করলেই তো রেজাল্ট ভালো আসবে। কারণ শয়তান জান্নাত দেখেছে এটা যে কতটা মধুময় জায়গা, এখান থেকে কিন্তু সে চিরতরে বহিষ্কার হয়ে গেছে। এই জন্য সে চায় আদম সন্তান যেন নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমরা তো বোকা। এর মধ্যে শয়তান এবং জাহান্নামীদের ঝগড়া নিয়ে আজকে আলোচনা করব। মানে শয়তান এবং জাহান্নামীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ বেঁধে যাবে। জানেন তো এটা? জানেন কিনা জানেন আপনারা, শুনছেন কিনা? জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামী এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে। আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করব। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে শোনেন, জবান বন্ধ রাখেন না, জবানের হক আদায় করতে হবে। আর জবান কথা না বললে মনে করবো কৃপণ। কৃপণকে আল্লাহ দেখতেই পারে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপণ, তাইলে কি বলবো? অহংকারী। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হইছেন? লবণ ছাড়া খাবারের মতো হইছে। আরে তোমরা তো হাসতেও পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবা তো। যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে এই মানুষের হার্টে প্রবলেম হয় না। না ভুল বলছি? আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে, দেখবেন এটাই যে কোনো মুহূর্তে জাগাত শেষ, স্পট ডেড। ঠিক কিনা বলে? এজন্য বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথাবার্তা বলবেন, প্রেম আদান প্রদান করবেন, দেখবেন সবকিছু ভালো থাকবে। জোরে জোরে কোন আমিন। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সৎ কাজে কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজে কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। জিকির হলো, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করব। আপনার আমার জিকিরের জলসা আল্লাহর জিকিরের জলসা কি এক? আল্লাহ জিকির করবে রহমতের ফেরেশতা নিয়ে রে, আর আমরা জিকির করব সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, নামাজি, বেনামাজি, দামি কম দামি, ছোট লোক বড় লোক। ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা যায় রে, তুমি যদি মালিকের জিকির করতে পারো, মালিক তোমার জিকির কন্টিনিউ করবে, তবে সেই জায়গাটা হলো পুরো ব্যতিক্রম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, বন্ধু মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন মাওলার জিকির হেঁটে হেঁটে করে রে, মাওলার কাছে যেতে চায়, মাওলার জিকির করতে করতে, মালিক বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দা হেঁটে হেঁটে কখন আমার কাছে আসবে গো? আমার কাছে আসতে হবে না, আমি মাওলা তার কাছে অটোমেটিক্যালি দৌড়ে চলে আসি। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে, আমি ঠিক আমার সেই বান্দার কাছে তেমনি হয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু
আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব। আপনারা যদি মনে মনে এখানে বসে বসে জিকির করেন, আল্লাহ গো এই জিকিরের হাদিয়া তওফা আমার আপন স্বজনের কবরে পৌঁছে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু রওনা দিলেন। হাঁটতে 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 হঠাৎ করে একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন, খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেনই বা আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আবার কেনই বা খেজুরের ডাল দুইটা কবরের উপরে গেড়ে দিলেন? এবার আমার নবী জানিয়ে দিলেন, দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে আমি দেখতে পাই। নবী গো, বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন গেড়ে দিলেন? আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে, আর এই জিকিরের বদৌলতে তার কবর আযাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি বন্ধু, জিকির করতে হবে প্রাণটা খুলে। আমি শুরুতে একটু দুরূদ পড়েছি, আপনাদের মনে আসেনি? ছোট্ট করে পড়েছি, কারণ কন্ডিশন তো ভালো না। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আজকের রাত হলো জুমার রাত, এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়ো, মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো। আল্লাহর হাবিব আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় রে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়ের কারণ নেই। বন্ধুরি আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। মজা হয় নাই? আমার তো মনে হয় ওয়াজ করতে করতে আমি স্ট্রং হবে, এরা উইক হবে, এরকম নেই কোনো বিষয়টা। আরে আরে জোরে বলে, হাসতে পারেন না? রাসূলের শান কি ভালো লাগছে না? তো মারহাবা দিয়ে তো ফাড়ে। আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার, আমি একজন কবি, গান, ইসলামী সঙ্গীত, হাম নাত অনেক লিখেছি, অনেক সুর দিয়েছি, নিজে অনেক গেয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া, ঠিক না? ঠিক। আরে আরো জোরে। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা নয়, তারপরেও একটুখানি আলোচনাটা করেছি। সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য। আমি আমার মূল আলোচনায় পড়ে যাব, তার আগে আরো একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, কারণ চাইলেও আগামীকালকে আসতে পারবো না। এই জন্য আমি যেখানেই যাই
একটু গুরুত্ব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি যেন মানুষ সহজে বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি একটু আগে শুরুতেই বলেছিলাম দেহ এবং আত্মা নিয়ে, মনে আছে? কথা বলেন না? দেহ এবং আত্মা, এই যে কথাটা বললাম এর মানে হলো আমার উদ্দেশ্য ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমি আমার বিষয়ের দিকে ধাবিত হব। আমরা যখন কবরে যাব, কোথায়? আমরা যখন কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছে, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কি বুঝে আসছে? মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। ওরে বাপ রে বাপ, এই কথা কি একবার আমাদের ব্রেইনে ঢুকে? এটা কি আমাদের মাথায় আছে? নাই নাই। যদি থাকতো তাহলে আজকে লটারির মাধ্যমে আসতো মানুষ আগে বসার জন্য। যদি মানুষের সেই সেন্স থাকতো তাহলে মানুষ জুমার দিনে কার আগে কে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করতো। আছে আমাদের মধ্যে সেই ফিলিংস আছে? যাই সবার পরে, বের হই সবার আগে। অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য কেউ যদি সবার আগে মসজিদে যায় রে, আর সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হবে। আজকে আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা নাই, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমাদের কাজে লাগবে না, তবে যিনি